বন্ধুরা, অফিসিয়ালি OnePlus বাংলাদেশ মার্কেটে আরেকটি ফোন লঞ্চ করতে যাচ্ছে। OnePlus Nord CE4 Lite 5G ফোন। ফোনটি অফিসিয়ালি গ্যারান্টি হচ্ছে 1 বছর, আর মানে 12 মাস। আর যদি আপনি কোনো সমস্যা হয়, ইনহাল বা ডিসপ্লে সমস্যা বা হচ্ছে স্পিকারের সমস্যা, সফটওয়্যারের সমস্যা, সেক্ষেত্রে আপনার 7 দিনের মতো রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে খুব রাজত্ব করতেছে। কেন রাজত্ব করতেছে দেখেন, এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার। আর যে ব্লু কালারের একটা ফোন, সেটা হচ্ছে আমি তার প্রেমে পড়ে গেলাম। কিভাবে? ভাই, হাতে যখন ফোনটি নিবেন, কত সুন্দর লাগবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এমন ইনহাল, এতে রয়েছে ভাই 6 নানোমিটার একটা প্রসেসর এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 80 ওয়াটের ফাস্ট চার্জিং। বলা যায় ভাই, এত কিছু এত কম দামের ভিতরে কিভাবে দিল OnePlus আমাদেরকে। তো চলুন ফোনটি সর্বপ্রথম আমরা আনবক্সিং করি। ফোনটি খোলার পর পেয়ে যাবেন একটা সিম ইউজার ম্যানুয়াল গার্ড, তারপর রয়েছে একটা সিম ইজেক্টর, পর রয়েছে প্লাস্টিক ব্যাক কভার, তারপর রয়েছে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জিং, তারপর রয়েছে USB টু টাইপ সি একটা কেবল, সর্বশেষ OnePlus Nord CE4 Lite। নামটি খুবই বড়, কিন্তু আসলে কি বড়র মধ্যে কি ফোনটি কাজ করবে? আসলে তার ভালো দিক খারাপ দিক দুইটা দিকে রয়েছে। যদি আমরা 27,999 টাকা, এটা হচ্ছে বেস্ট প্রাইস, অফিসিয়াল প্রাইস, সে প্রাইজের ভিতরে যদি আমরা ফোনটা সংগ্রহ করি, তাহলে কি আমরা ঠকবো নাকি জিতবো, নাকি আমাদের পকেট কাটা ফোন হবে? তো চলুন ফোনটি আমরা স্পেসিফিকেশন সম্বন্ধে আমরা জেনে নিই। ফোনটির ওয়েট হিসাবে এখানে বলা হয়েছে 291 গ্রামের আশেপাশে। ওয়েটের হিসাবে আমার কাছে এখানে বেশি লেগেছে। তার ফিটনেসটা হচ্ছে 8.1 mm। পিছনে গ্লাসের প্রোটেকশন রয়েছে। পিছনে যে ব্যাক সেলটা ইউজ করা হয়েছে সেটা গ্লাসি টাইপের। যখন আপনি ইনহেল হাতে নিবেন খুব সুন্দর লাগবে, কোন প্রিমিয়াম ফিল দিবে। আর জাস্ট আমাকে খুব পছন্দ হয়েছে। এমনিতে আমি OnePlus এর ফোন পছন্দ করি না। তারপরেও খুব পছন্দ হয়েছে। 100 থেকে 100 পছন্দ হয়েছে। সেই ক্যামেরা বাম্পটা খুব সৌন্দর্য করেছে, ফ্ল্যাশের বাম্পটা খুব সৌন্দর্য করেছে। আপনার গ্লাস বডির কারণে সেক্ষেত্রে আমরা কি করতে হবে? অবশ্যই এখানে একটা ব্যাক কভার ইউজ করতে হবে। যদি আপনি একটা ব্যাক কভার ইউজ না করেন, ইনহাল আপনি কি দেবে ক্যাচ থেকে যেতে পারে, এরকম সমস্যা হতে পারে। যদি এখানে গরিলা গ্লাসের প্রোটেকশন দিত, তাহলে ভালো হতো। সবথেকে বেটার হচ্ছে এখানে একটা ব্যাক কভার ইউজ করা বা একটা পলি ইউজ করা। এতে রয়েছে IP54 ওয়াটার রেজিস্টার। টুকটাক যদি বালু ছিটে বা পানি ছিটে আছে, তাহলে কোনো সমস্যা হবে না। দূরে কোথাও গেলেন, জার্নি করলেন, বৃষ্টি আসলো, টুকটাক ভিজে গেছে, তাতে কোনো সমস্যা নেই। এখানে আপনি ডুয়াল সিমের সাপোর্ট পেয়ে যাবেন। বডি ফ্রেমটা হচ্ছে প্লাস্টিক প্যানেল, পলিকার্বনেট প্লাস্টিক প্যানেল হলো খুব শক্ত, ব্লু কালারের খুব অ্যাডজাস্ট করেছে। এখানে দুইটা সিমের সাথে আপনি একটা সিম আপনি অফ রেখে একটা মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন। এখানে যদি দুইটা সিম ইউজ করেন, তাহলে আপনি এখানে কোনো SD কার্ড আপনি ইউজ করতে পারবেন না। আমরা এই ফোন দিয়ে কথাবার্তা বলে কল টেস্ট করি, কোনো নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু জনিত কোনো সমস্যা পাইনি। কল বরাবরের মতোই এইখানে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো চলুন ডিসপ্লে সেকশনে চলে আসি। ভাই, ডিসপ্লে কথা বললে ভাই না, ডিসপ্লে দেখে এই প্রাইজের ভিতরে আমি মুগ্ধ হয়ে গেলাম। AMOLED ডিসপ্লে ভাই, AMOLED ডিসপ্লে শুনলে আর কিছু ভাই আমাদের লাগে? এতে রয়েছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট। সেটা নিয়ে কোনো আমাদের প্যারা নেই। 120 হার্জ হাই রিফ্রেশ রেট, পিক ব্রাইটনেস হচ্ছে 600 নিটস, 1200 নিটস, এমন হচ্ছে 2100 নিটস পর্যন্ত আমরা কাজ করবে। ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.67 ইঞ্চি একটা ডিসপ্লে। এই ডিসপ্লে সাইজ PPR হচ্ছে 395 নিটস পর্যন্ত। যখন আপনার বাহিরে কোথাও যাবেন, আলো নিয়ে কোনো সমস্যা হবে না। খুব ব্রাইট দিবে। আপনি যদি একা যাবে, এটা নিজে এক্সট্রা কন্ট্রোল করবে। যখন 600 নিটসের দরকার, তখন আমরা 600 নিটস দিবে। যখন 1200 নিটসের দরকার, তখন 1200 নিটস দিবে। যখন 2100 নিটসের দরকার, তখন 2100 নিটস দিবে। যখন আপনি রোদে যাবেন বা কোথাও যাবেন, হাই আলোতে যাবেন, সেক্ষেত্রে অটোমেটিক এটা বুঝে দিবে। তখন তার কত ব্রাইটনেস দরকার, অটোমেটিকলি সে বের করে যাবে। 2100 নিটস পর্যন্ত সে বাড়তে পারে ফোনটি। OnePlus এখানে দিয়েছে। এতে রয়েছে 5 হলো একটা সেলফি শুটার। পাঁচল শেপটা খুবই চমৎকার, খুবই জোস লেগেছে। ডিসপ্লে সাইজে যখন এই 6.67 ইঞ্চি ডিসপ্লে, বর্ডার খুবই কম। ডিসপ্লেতে যখন ভিডিও কনজিউম করবেন, টিকটক করবেন বা ফেসবুক দেখবেন বা মুভি টুভি দেখবেন, কোনো সমস্যা নাই। ডিসপ্লে কাট করে এদিক যেভাবে দেখেন, ডিসপ্লে কোনো প্যারা নেই। এই প্রাইজের ভিতরে ডিসপ্লে সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। ডিসপ্লে এখানে বরাবরের মতোই, এখানে OnePlus ভালো দিয়েছে। তো চলুন এর সফটওয়্যার সম্বন্ধে আমরা জেনে নিই। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 14 এর উপরে রান করতেছে এবং কালারওয়াইজ 14 এর উপরেও রান করতেছে। এখানে কোয়ালকমের একটা প্রসেসর ইউজ করা হয়েছে বা স্ন্যাপড্রাগনের 695 একটা প্রসেসর, 5G প্রসেসর। সেটা হচ্ছে 6 নানোমিটার প্রসেসর। এই প্রাইজের ভিতরে প্রসেসরটা দিয়েছে, ভালো হয়েছে। একটু বেটার দিতে পারতো, তাহলে একটু বেস্ট হতো। এই 5G প্রসেসর 6 নানোমিটার, আর এর স্পিড হচ্ছে 800 ব্লক। এটা দিয়ে আপনি ফ্রি ফায়ার বলেন, PUBG বলেন, বড় মধ্যে আপনি খেলে যেতে পারেন। এই প্রসেসর দিয়ে আরো অন্য অনেকগুলো ফোন রয়েছে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন যত কাস্টমাইজ করতে পারবে ফোনের জন্য প্রসেসরটা, তার জন্য
তত ভালো হবে। স্টোরেজ হিসাবে পেয়ে যাবেন 256 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম। 8 জিবি র্যামের সাথে আরোই আপনি এক্সট্রা 8 জিবি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার 16 জিবি র্যাম হয়ে যাবে। এটা দিয়ে আপনি গেম বলেন, ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, টুকটাক সবকিছু আপনি অনায়াসে খেলতে পারবেন। কিন্তু লেকিং এর সমস্যা নেই। একটু হিট হতে পারে, যেহেতু গ্লাস্টিক ব্যাক প্যানেল একটু হিট হবেই, সেটা আপনাকে ম্যানেজ করে নিতে হবে। এখানে ইউএফএস 2.2 দেওয়া হয়েছে। যদি ইউএফএস 2.2 না দিয়ে, বর্তমানে ফোনের যুগ বা ইউএফএস 2.2 চলে গেছে, এখানে ইউএফএস 3 দিলে সবথেকে ভালো হতো। এখানে তো চলুন ক্যামেরা সেকশনে চলে আসি। এখানে বরাবরের মতোই দুটি ক্যামেরা সেটআপ রয়েছে। একটি হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেল ক্যামেরা। পিছনের যে মেইন শুটারটা সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং ফ্রন্টে রয়েছে এটা 16 মেগাপিক্সেল ক্যামেরা। 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে যদি আপনি ছবি তোলেন, ওভারঅল সবসময় সুন্দর ছবি উঠতেছে, খুব ফ্ল্যাশি ছবি উঠতেছে, আলো ভালো ম্যানেজ করতেছে, সবকিছু কালার এখানে ঠিক আছে। এবং 2 মেগাপিক্সেল দিয়ে বা এটা কি জন্য দিচ্ছে সেটা আমার ধারণা নাই। এখানে 50 মেগাপিক্সেল দিয়ে আপনি 1080 এবং 30 এফপিএস আপনি ভিডিও করতে পারবেন। ভিডিওগুলো আপনার সামনে দিয়ে দিলাম ও ছবিগুলো আপনি দিয়ে দিলাম। এখানে ছবি বলেন, ভিডিও বলেন, সবকিছু আমার কাছে ভালো লেগেছে। ভিডিও কনও ভালো লেগেছে। কিন্তু 1080 তে ভিডিও এই প্রাইজের ভিতরে বা আমি আশা করিনি। ফ্রন্টে রয়েছে শুধু 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা যথেষ্ট ফাস্ট, যথেষ্ট একুরেট। কেন? যখন আপনি ছবির সাথে ক্লিক করবেন, সাথে সাথে এইখানে ক্লিক করতেছে, ছবি উঠতেছে। যদি আলো ভালো পায় বা ব্রাইটনেস ভালো পায়, তাহলে ছবি উঠতেছে। পরবর্তীতে সফটওয়্যার মাধ্যমে, এখানে আপডেটের মাধ্যমে যদি আরো একটু ক্যামেরা অ্যালগরিদম উন্নত করা হয়, সেটা হলে এখানে ভালো হবে। এতে রয়েছে 5000 এমএএইচ একটা 5500 এমএএইচ একটা ব্যাটারি। বাংলাদেশের ভিতরে 5500 এমএএইচ একটা ব্যাটারি পেয়ে যাবেন। কিন্তু অন্যান্য কান্ট্রিতে 5100 এমএএইচ এর ব্যাটারি পাবেন। এতে রয়েছে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। এই 80 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিয়ে আপনার 50 মিনিটের ভিতরে আপনি সিটি ফুল চার্জ করে নিতে পারবেন। মানে আপনি 100% চার্জ করে নিতে পারবেন। যদি আপনি 25 মিনিট চার্জ দেন, 20 থেকে 25 মিনিট, সেক্ষেত্রে আপনার ফোনটি চার্জ হয়ে যাবে 50%। এই 5500 এমএএইচ ব্যাটারি দিয়ে অনায়াসে আপনি ব্যাকআপ পেয়ে যাবেন 1.5 দিনের মতো, কথা বলে ভিডিও কনজিউম করে। যদি আপনি একটানা হেভি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি স্ক্রিন অন টাইম 6 ঘন্টার মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। সেটা দিয়ে আমরা গেম খেলেছি, হেভি ইউজ করেছি, স্ক্রিন টাইম আপনার 6 ঘন্টার মতো আমাদেরকে ব্যাকআপ দিয়েছি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এতে রয়েছে। ডিসপ্লে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এখানে বরাবরের মতো একুরেট, যথেষ্ট ফাস্ট, আমার কাছে ভালো লেগেছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা না দিলে ভালো হতো, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দিলে ভালো হতো। যেহেতু অনেক সময় আমাদেরকে ডিসপ্লে চেঞ্জ করতে হয়। যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়, বরাবরের মতোই কি হয়, মার্কেটে অরিজিনাল ডিসপ্লে পাওয়া যায় না, সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট এখানে কাজ করে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিলে ভালো হতো। তো ফোনটির কি খারাপ দিক রয়েছে, কি ভালো দিক রয়েছে? এই ফোনটি কাদের জন্য? এই ফোনটি হচ্ছে সাধারণত কাদের জন্য? যারা আমরা ভিডিও কনজিউম করি, টিকটক করি, ভিডিও করি, ইনস্টাগ্রামে রিলস আপলোড দেই, তাদের জন্য। কিন্তু ক্যামেরা পারফরম্যান্সের জন্য এখানে ভালো হয়নি। যে ক্যামেরা দিয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, 27,999 টাকার ভিতরে, 27,999 টাকার ভিতরে যে ক্যামেরা দিয়েছে, এখানে কি দেওয়া থাকতো? 4K ভিডিও সাপোর্টের দরকার ছিল। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। এখানে একটা 32 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে দিও, তাহলে ভালো হতো। সামনে 4K ভিডিও সাপোর্টার থাকতে ভালো হতো।